সন্তানের জবাই করেছি, মা আমার পায়ে জড়ায় কাঁদছিল, ছাড়ি নাই। কত মা তার সন্তানের জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিল। এক মহিলার বাচ্চা যখন আমি মারব, এক সময় মহিলা আমার পা জড়ায় কান্না করেছিল আর বলেছিল, রে বাবা, তুইও তো আমার সন্তানের বয়সী একটা সন্তান, তুই যদি আমার সন্তানকে মারার সিদ্ধান্ত নেও, প্রয়োজনে আমারে তুই জবাই কর, তারপরেও তুই আমার সন্তানটার গায়ে হাত তুলিস না। হুজুর, আমি মারাত্মক অন্যায় করেছি, আমার নাজাতের কোনো পথ নাই। ইমাম বলে, আমার মাওলারে চিনো? আমার মাওলা হলেন বড় রহমান। আমার আল্লাহ কেমন দয়াময়, আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ। একবার, দুইবার, তিনবার অন্যায় করলে মা সন্তানের ফালায়া দেয়, সন্তান মা বাবার থেকে আলাদা হয়ে যায়। আল্লাহ কয়, আমি কেমন রহমান জানো? এত মারাত্মক মারাত্মক অন্যায় করার পর আমি আল্লাহ বেজার হয়ে খানা বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোর উপরে গুনার কারণে রাগ করে বাতাস বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ গুনার কারণে তোর উপরে রাগ করে আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেই নাই, বরং আমি আল্লাহ প্রথম আসমানে আসি প্রতিদিন রাতের বেলা, আমি আল্লাহ আসমানে আইসা ডাকি, আয় বান্দা আয়। জীবনে কত ঘুমাইছো? ওরে ভোর রাতে আইসা যদি কোনো ছাত্রের দরওয়াজায় ঘুমন্ত হালাতে আইসা ডাক দেয়, আমি তোর শিক্ষক, এমন কোন ছাত্র নাই যে উস্তাদের ডাক শুনে বিছানায় ঘুমায় থাকবে, দৌড়ায় দরজা খুলবে। এরে আল্লাহর বান্দা, সন্তান গভীর ঘুমে ভোর রাতে যদি মায়ের ডাক শুনে ঘুমায় থাকতে পারে না, মায়ের ডাকে যদি কাঁচা ঘুমের মধ্যে সন্তান ভোর রাতে দরজা খুলে দেয়, উস্তাদের ডাকে যদি ভোর রাতে ছাত্র ঘুম থেকে উঠে দরজা খুলে দেয়, ওরে এই জমিনে যারা আমার दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। एक ही सफ में खड़े हो गए महमूद आया, एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी। बातिल से दबने वाले आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा, सो बर कर चुका है तू इम्तिहा हमारा।
বিলকুল হাজী হোসেন প্লাজার ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 18 জানুয়ারি 2019। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुबर সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, মাহফিল কর্তৃপক্ষ, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের সূরা বাকারার থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই মুমিন বান্দা আমার যারা এদের পরীক্ষা করব।
মিনাল খাউফ ভয়ের মাধ্যমে, ওয়াল জু' ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত ফল ফসলের ঘাটতির মাধ্যমে। সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে আছেন বা থাকবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ তাআলা যার মঙ্গল খায়রিয়াত চান, মুসিবতের দ্বারা আল্লাহ মাঝে মাঝে তাকে ধৈর্যের পরীক্ষা করবেন। এ হলো আয়াত হাদিসের সংক্ষেপ তর্জমা। এবার কিছু অনুবাদ। মানুষ সৃষ্টির মূল রহস্যটা নিয়ে কিছু আলোচনা, যেই কথাগুলো আমার আপনাদের সকলের দুনিয়াতে শান্তির জন্য, পরকালে মুক্তির জন্য প্রয়োজন। ইখলাসের সাথে আল্লাহ তাআলা দয়ার নজরে ওই কথাগুলো আমাকে বলার মতো, আপনাদেরকে শ্রবণ করার মতো শক্তি তৌফিক আল্লাহ তাআলা দান করুন। পৃথিবী নামক গ্রহটা আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন এমন একটি সময় যখন এই পৃথিবী নামক গ্রহেতে কোনো প্রাণী বসবাস করার সুযোগ ছিল না। আবুল বাশার পয়গম্বর আদম পৃথিবীতে আসার 2000 বছর পূর্বে, কত হাজার কে আসার পূর্বে, আদম নবী পৃথিবীতে আগমনের কত হাজার বছর পূর্বে, 2000 বছর পূর্বে এই জমিনের বাসিন্দা ছিল জিন। কারা? এর আগে মুফাসসিরিন কেরাম লিখেছেন ভিন্ন এক জাতি প্রাণী ছিল। আল্লামা ইবনে কাসির তাফসিরে লিখেছেন ওই প্রাণীর নাম ছিল আল হিন আল বিন। কি রকম ছিল এর বিস্তারিত আলোচনা এখানেও সম্ভব নয়, প্রয়োজনও মনে করি না। জিন বসবাসের 2000 বছর পরে আদম নবীর আগমন। পয়গম্বর আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। চরণদ্বীপ ভারতের একটি জমিন, হিন্দুস্তানের একটি জমিন। এখান থেকেই পয়গম্বর আদম পায়ে হেঁটে দীর্ঘ সময় সফর করে বাইতুল্লাহ হজ করেছিলেন, প্রায় 40 বারের কম বেশি। আদম নবীর এক সন্তানের দ্বারাই এই হিন্দুস্তানে মূর্তি পূজা শুরু হয়েছিল। আল্লাহ পাক জিন জাতিকে বিতাড়িত করে মানব জাতি পাঠাবার কারণ কি? রহমতের ফিরিস্তাকে আল্লাহ জমিনে প্রেরণ করে বললেন, জিনদেরকে তাড়া করে তাড়িয়ে দাও। ফিরিস্তাদের তাড়ায় জিনেরা কেউ সাগরে সমুদ্রে, কেউ পাহাড়িয়া জঙ্গলে আশ্রয় নিল। এরপরে মানব সন্তানের বসবাস পয়গম্বর আদম দ্বারা শুরু। আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে আরব দেশে পাঠালেন। বহু বছর পরে দুজনার সাথে মোলাকাত হলো আরাফার ময়দান।
সংসার শুরু করলেন, আগুন নাই, আল্লাহ জিব্রাইল পাঠায় আগুনের ব্যবস্থা করে দিলেন। দুজনার সংসার পরিচালনার ফাঁকে দুজনার মিলনে আল্লাহ বছরে বছরে যমজ দুটো সন্তান দিতেন। একই মায়ের গর্ভ থেকে দুটি যমজ সন্তান, একটি ছেলে একটি মেয়ে। পরের বছর আবার দুই সন্তান। শুধুমাত্র একটা ছেলে আসছেন আলাদা, শীস আলাইহিস সালাম। তিনি আলাদা আসছেন কেন? মূর্তি পূজারী কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছিল, তার সাথে পৃথিবীতে আগমনকারিণী সুন্দরী মেয়ে আকলিমাকে বিবাহ করার জন্য। লম্বা ইতিহাস। যেহেতু বছরে বছরে দুটো সন্তান, এক ছেলে এক মেয়ে, বিবাহের পদ্ধতি ছিল একই মায়ের সন্তান বিবাহ হবে, আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে। এক কথায় আপন ভাই বোনের সাথেই বিবাহের বন্ধনটা শুরু হলো। হাবিলের সাথে আসলো আকলিমা, কাবিলের সাথে। তাহলে কাবিলের সাথে সুন্দরী আকলিমা আসাতে হাবিল পাবে আকলিমাকে, যেহেতু সে অন্য বছরের সন্তান। কাবিল বলল না, আমার সাথে যে মেয়েটা আসছে এটাকেই বিবাহ করব, কারণ হাবিলের সাথে মেয়েটা একটু চেহারা কালো, আমার সাথে মেয়েটা আমার বোন, তার চেহারা সুন্দর। যখন কাবিল হাবিলকে হত্যা করলো, তাহলে ওখানে তো একটা বোন থেকে গেল আলাদা। এই বোনের জন্যই আলাদাভাবে ছেলে জন্ম নিল, শীস আলাইহিস সালাম। জিন জাতিকে বিতাড়িত করলেন, মানুষ পাঠালেন কেন? আমরা কেউ কোনোদিন আল্লাহকে বলিনি, হে আল্লাহ আমাদেরকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করুন। বরং আমাদের আব্বাজান আদম, সে আসতে চাননি, আল্লাহ পাঠিয়েছেন। বলুন, আমরা কি আসতে চেয়েছিলাম না পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? আল্লাহর নাম নিলে কোনো হরতাল অবরোধ, কোনো বিপদ, কোনো গ্রেফতারি ভয় আছে? কে পাঠিয়েছেন? কেউ যদি কাউকে পাঠায় বিনা কারণে না কারণ থাকে? মানুষ আমরা মনে মনে ভাবি, অনেকে দুনিয়াতে এসেছি কয়েকদিন রং তামাশার দোকানদারি করে খেলে দুলে বিদায় নিব, কিসের কবর আর হাসর আর হিসাব নিকাশ। মাটিতে পড়ে গেলে, কবরস্থ হলে সব নিশ্চিহ্ন হয়ে যাবে, হাড্ডির কোনো চিহ্ন থাকবে না। সমুদ্রে যদি মরে যায়, আগুনে যদি পুড়ে যায়, সেখানে তো আরো অস্তিত্ববিহীন। তাহলে এরা আবার কিভাবে উঠবে হাসরের ময়দানে? কিসের হিসাব নিকাশ? এগুলো সব অবাস্তব কথা। অতএব ফুর্তি করো, মন মতো ঘুরো আর ফিরো। আল্লাহ তাদেরকে বলেন, তুমি মনে করিও না অনর্থক তোমাকে সৃষ্টি করেছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون।
তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? প্রশ্নবোধক আওয়াজ। তোমরা কি ধারণা করেছ অনর্থক পাঠিয়েছি? না, অবশ্যই অনর্থক তোমাদের সৃষ্টি করি নাই। তোমরা কি এটাও ধারণা করেছ আর আমার দরবারে হাজিরা দিতে হবে না? না, অবশ্যই তোমার একদিন আগে পরে আমার কাছে হাজিরা দিতেই হবে। পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়ার বড় বড় বাহাদুরেরাও পালাতে পারেনি। কিসের বাহাদুরি করো রে গোলাম? একটু নজর করে দেখ, সারা দুনিয়ার বাহাদুর বাংলাদেশ শুধু নয়, সারা দুনিয়ার বাহাদুর এক পালায় যদি ওজন করা হয়, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদের সমপরিমাণ বাহাদুর হবে। কথা বলেন, কোথায় গেল নমরুদ? কোথায় গেল সাদ্দাত? কোথায় কারুন, ফিরাউন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি, পোকা মাটি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম فلا خوف عليهم ولا هم يحزنون। এই কালামে জিন্দা কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফামুর রিজালি। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে নিবে এবং এই কথার উপরে নিজেকে মজবুত দৃঢ়তার সাথে জীবন পরিচালনা করবে, ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইহজানুনা ফিল আখিরা। দুনিয়ায় কোনো ভয় নাই, পরকাল জিন্দেগিতে কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ মেহেরবানি করে তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বর যা জানত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত।
यारे बदआ रद तोरा सोए जाहिम यारे नेकू गिरे तयबिनाईम। एरे नबीर उम्मतेर दाल, তুমি কিসের বাহাদুর? তোমার থেকে হাজার কোটি গুণে বড় বাহাদুর নমরুদ। পৃথিবীর এক সময়ের দাপটওয়ালা পরাশক্তি নমরুদ, এত বিশাল পাওয়ারফুল নমরুদকে ধ্বংস করার জন্য কোনো বিশেষ বাহিনী পাঠাবার প্রয়োজন হয়নি, বরং এই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর ক্ষুদ্রতম একটি মাখলুক অসুস্থ মশাই তারে ঠান্ডা করে ফেলল। ওই আল্লাহ কি নাই? ক্ষমতা কিছুটা দুর্বল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কেমন আমার আল্লাহ, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই ক্ষয় নাই। আমার আল্লাহ আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবেন। বিন্দু থেকে বিন্দু কোনো কমতি আসবে না। কেমন আমার আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ ঘুম যান না, তন্দ্রাও যান না। আমার আল্লাহ কেমন আল্লাহ, এমন এক সময় আসবে দুনিয়া থাকবে না, পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে না। জীবন নেওয়ালা আজরাইল নাই, জিবরাইল নাই, একমাত্র থাকবেন তখন আমার আল্লাহ। আগেও তেমন ছিলেন, এখনো ক্ষমতার কোনো পয়েন্ট কমে গেল নাকি? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তোর মতো বাটপারকে সাইজ করতে সুস্থ মশা লাগবে? তাহলে কেন বাহাদুরি করো হে মুমিন ভাই? গোটা জমিনটাকে শোষণ করেছে দুইজন, গোটা পৃথিবীকে শাসন করেছিলেন দুইজন। শাসন করে ইনসাফের মাধ্যমে, শোষণ করা হয় জুলুম করার মাধ্যমে। জমিনটারে শাসন করেছেন ইনসাফওয়ালা বাদশা দুইজন, পুরা জমিনটাকে শোষণ করেছিল জালেম দুইজন। জালেম একজন নমরুদ, আর একজন হলো বুখতে নসর, কেউ বলেছেন সাদ্দাত। মুসলমান দুজন শাসক, একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন যুলকারনাইন। সুলাইমান নবীর দেশ শাসনের ঘটনা সূরা নামল 19 পারায় বিদ্যমান। যুলকারনাইনের দেশ পরিচালনার ঘটনা সূরা কাহাফের মধ্যে বিদ্যমান। রে গোলাম, এই যুলকারনাইন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ভক্তদের বলে গেলেন, ও আমার ভক্তের দল, ইন্তেকালের পরে আমার জানাজা হয়ে যাবে। জানাজার পরে আমার লাশ নিয়ে কবর দেশে যখন যাইবা, তখন কাফনের ভেতর থেকে হাত দুটো বের করে মানুষের দেখায় নিয়ে যাই। বাদশা যুলকারনাইনের কথা মতে ভক্তরা ইন্তেকালের পরে, জানাজার পরে কাফন থেকে দুটো হাত বের করে ঘুরাইয়া কবর দেশে নিয়ে যায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়, তাকায় দেখ, ওই দুনিয়ার পুরা ক্ষমতা পাওয়ার পরেও বান্দা লোভ সামলাইতে পারে নাই, এখনো হাত বিছায় কয়, আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানওয়ালারা ডাক দিয়ে কয়, না রে দুনিয়াদার বেঈমান, না না, বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার মানুষকে
উপদেশ দিয়ে গেলেন, এরে দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ক্ষমতা আমি হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ওরে বান্দা, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি বিনা কারণে নয়। তোমার পেছনে শক্তিশালী আসমান খেদমত করে, জমিন খেদমত করে, বাঘ গোলামি করে, মাছ গোলামি করে, বাতাস গোলামি করে, পানি তোমার গোলাম। অথচ আমি আল্লাহ তোমার পেছনে তো বড় বড় শক্তিশালী চাঁদ সূর্য গোলাম বানায় দেওয়ার কি কারণ? কেন তোমার চাঁদ তোমার গোলামি করে, সূর্য গোলামি করে, আসমান গোলামি করে? এর পেছনে কারণ কি? তুমি বন্দুক দিয়া গুলি মেরে আসমানটারে ফাটাইয়া দিবা, পারবা না রে বাবা। তাহলে কেন গোলামি করে? তুমি শক্তিশালী এই জন্য। আল্লাহ বলেন না, তোর কোনো শক্তি নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো যায়ীফ ও দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। বলে আল্লাহর বানানো একটি ক্ষুদ্রতম পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের ফ্যাক্টরি থেকে নিজ হাতে বানানো 2 টাকা দামের বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। ওরে দুর্বল মানুষ, সামনে হালকা সামনে, বাস বাস। এরপরেও কেন তোমাকে আমি আল্লাহ দুর্বলতার বানাইয়াও তারপরও কেন তোমার শক্তিশালী বাঘ তোমার খাদেম তোমার পেছনে ঘুরে? এরে আল্লাহর গোলাম, আসমান তোমার গোলামি করে, কারণটা কি? তুমি তো দুর্বল। বলে আমি কেমন দুর্বল? বলে খানার দিক থেকেও দুর্বল, ঘুমের দিক থেকেও দুর্বল। সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, নীল রঙের তিমি। দৈনন্দিন তাদের খানার তালিকায় লেখা আছে এক একটা তিমি মাছের দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? সকালবেলা ডানা মেলে পাখিটা বের হয়ে গেল, খোলা আসমানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। কোনদিন পাখি উড়ন্ত খোলা আসমানে কি পায় আর কি খায়? কোনদিন তো বলে নাই খানা পাইলাম না, 3 দিনের হরতাল দিলাম। সমুদ্রে একটা তিমি মাছ না, শত শত তিমি মাছ, 1000 কেজি চিংড়ি মাছ দৈনিক খায়। কোনদিন মাছ হরতাল দেয় না যে আমরা সাগরে খানা পাই নাই, 3 দিন পর্যন্ত হরতাল চলবে। জঙ্গলের ভেতরে কত প্রাণী। আমাদের ঢাকা চিড়িয়াখানায় বাঘ, এই দৈনিক খানা তালিকায় লেখা 17 কেজি গোশত। জঙ্গলের মধ্যে হাজার হাজার বাঘ, ভল্লুক, সিংহ প্রাণী আছে। এরাও কোনদিন খানা নাই খানা নাই বলে হাহাকার করে কাঁদেন নাই, বিলাপ করেন নাই, আন্দোলন করেন নাই। পৃথিবীর একটি পাহাড়ের নাম কোহে কাফ।
ওখানে একটি প্রাণী বসবাস করে, ওই প্রাণীটার নাম হলো সি মোর্গ। ওই প্রাণীটার খানার তালিকা হলো দৈনন্দিন 40টা মোটা তাজা হাতি। কটা? কোনদিন না খায় তারা পাহাড়ে হরতালের আবেদন করে নাই। এরে নবীর উম্মতের দল, নূহ নবীর যুগে একজন লম্বা মানুষ ছিল, নাম হলো উজ, আইন ওয়াও জিম, উজ। এই উজ প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি লম্বা ছিল। এই উজ মাল ইখতিলাফ, কম হতে পারে বেশিও হতে পারে, কম হওয়াটাই বাঞ্ছনীয়। এই বান্দা নূহ নবীর যুগে বেঁচে ছিল, পরবর্তীতে মুসা নবীর যুগটাও পেয়ে গেল। মুসা নবী খবর পাইলেন এমন একজন বান্দা আছে লম্বা মানুষ। মুসা নবীর কাছে খবর নেওয়ার জন্য লোক পাঠাইল উজ। শুনলাম নাকি আমার রাজত্বের মধ্যে আবার একজন নবীর আগমন হয়েছে, ঘুরে দেখো কেমন। কয়েকজন নেতার মাথা দেখে নেতা পাঠায় দিল। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী উজের খবর পেয়ে লোক পাঠায় দিল, 12 জন লোক পাঠায় দিল, 12টা বংশের থেকে 12 জন নেতা। উজের কাছে যাওয়ার পর এরা হাঁটুর কিনারায় ভরে রইল। উজে 2 হাত দিয়া 6 জন ধইরা পকেটের ভেতরে প্যাকেট করে ফেললে। বাড়িতে গিয়া কয়, ম্যাডাম এটির আগুনে ঘুরে আলা। ম্যাডাম বলে, কারা? বলে, শুনলাম নাকি মুসা নামের এক নবী, তার উম্মত। বলে, পুরলে তো ফয়সালা হবে না, এদের পাঠায় দেন, আপনার বরত্বর গুণগান গিয়া সেখানে বলবে। কে সে উজ? সকালবেলা যা খাইতো প্রায় 1200 রুটি লাগতো তার নাস্তা। কে খাওয়ায়? সমুদ্রের 1000 প্রাণী না খাওয়ার কারণে আন্দোলন করে নাই। খোলা আসমানের ভেতরে উড়ন্ত পাখিরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। জংলার প্রাণীরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। এ বনি আদম, খাইতে পারো আদা ভোয়া 250 গ্রাম, চেঁচামেচি করো 3 কেজি নিয়ে, কারণটা কি? আল্লাহ তো ওই প্রাণীর থেকে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। তোমার মতো দামি আর কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وَفَضَّلْنَا عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। देखा जा कुरानों में आए मुहतरम, मुस्तफा की उम्मते खैरुल उम्माम। মানুষ কেন খানার জন্য হরতাল করে? মানুষ কেন খানার জন্য অবরোধ করে, ধর্মঘটার আন্দোলন করে? মানুষ কেন না খায় মরে যায়? জঙ্গলার 1000 প্রাণী কেউ না খাইয়া কবরস্থ হয় নাই, মরেও যায় নাই। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ এক জাতি, এরা কেন না খাইয়া ধুকে ধুকে কষ্ট পায়? শ্রেষ্ঠ জাতি মানুষ কেন বেতনের জন্য আন্দোলন করে? শ্রেষ্ঠ জাতি মানুষ কেন না খায়া বটগাছ তলা বয়া সার্টিফিকেট নিয়ে কান্না করে? বেকার বেকার বেকার। আছে না নাই? সরকারের গালি দিস না, যারা দিছো তওবা কর, তওবা কর। সরকারের বিন্দু থেকে বিন্দু কোনো দোষ নাই। আলুর দাম সরকার বাড়ায় নাই, তুমি আঙ্গুলের টিপ দিয়েই বাড়িয়েছো, তুমি বাড়াইছো।
সরকারের গালি দিও না, নিজের দোষের দিকে তাকাও। এরে আল্লাহর গোলাম, মানুষ কেন না খায় মরে? জঙ্গলার হাজার প্রাণী, সমুদ্রের প্রাণী না খায় মরে না কেন? আল্লাহ ওদের যেই ডিউটি দিয়েছেন সেই ডিউটি ওরা পালন করে, গাদ্দারি করে না। এজন্য ওদের যা পাওয়ার দরকার তা আল্লাহ মেনটেনেন্স করে দেয় জায়গা মতো, সময় মতো। মানুষ কেন ঠিক মতো খাইতে পারো না, পাও না? কারণটা কি? একমাত্র কারণ আল্লাহ যে তোরে ডিউটি দিয়া জমিনে পাঠাইছেন, ওই ডিউটি পালন না করে তুই উল্টা আমার আল্লাহর সাথে গাদ্দারি করো। মানুষ আল্লাহর কাছে গাদ্দারি করো, বেঈমানি করো, আল্লাহর সাথে করো, নবীর সাথে করো, স্ত্রীর সাথে করো, নিজের সাথে করো, নফসের সাথে করো, সন্তানের সাথে করো, পাড়া প্রতিবেশীর সাথে করো। কার সাথে না করো? আল্লাহর বানানো গাছের ফলের সাথে করো, গাছের সাথে করো। আল্লাহর বানানো ফল মানুষ অনায়াসে খাবে, শরীরের ভিটামিন পরিপূর্ণ হবে, কিন্তু এই ফলটারে তুই নিজে গাদ্দারি করে ফরমালিন দিয়া মানুষের খানার অনুপযুক্ত করে আজকে সৃষ্টির শ্রেষ্ঠ গাদ্দারের খাতায় নাম লেখায় দিয়েছো। যেই আল্লাহ ফল দিলেন মানুষের উপকারের জন্য, একটা মাস জিহ্বাটারে একটু আটকায় রাখ। আমি আল্লাহ গাছে আম দিয়েছি, পাকায়া তোর মুখের সামনে দিয়া দিব, একটা মাস অপেক্ষা কর। জিহ্বাটারে থামায় রাখতে পারলি না, রাস্তার শেষরা কুত্তার মতো জিহ্বাটা বের করে ফেললি, 10টা টাকা পেয়ে যাব বাটফারি করার জন্য। আল্লাহর দেওয়া ফলটারে এক মাসের জন্য অপেক্ষা না করে কি করলি? এই ফলগুলোতে ফরমালিন দিয়া লাভ করলি। এক ট্রাকে 5,000, এক ট্রাকে 50,000, এরকম লাভ করে করে কি হলো? মাছ বাজারেও ভেজাল, প্রত্যেকটা জায়গায় ঢুকলেই ভেজাল, ঢুকলেই ভেজাল। ভেজাল দিয়া মানুষের ক্ষতি করে তুই আরামে থাকলেও তো কলিজা ঠান্ডা হতো। না না, আরামে তো থাকতে পারলি না রে বাবা। নিজের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ভেজাল ভেড়া চাকায় পড়ে আছো। আবার ধরা খাইলে কালো পোশাকের বেতের বাড়িতে 3টে রাখে যদি 1.5 লক্ষ টাকা লাভ করতে পারো, কালো পোশাকওয়ালার বেতের বাড়িতে 5 লাখ টাকা জরিমানা, জেলখানার মেহমান 5 দিন। তুই কত বড় বেহায়া! তোর লাজ আর কবে হবে রে বেহায়া? তোর লাজ হবে না, কুত্তার লাজ হতে পারে, তোর লাজ হবে না। এত বেতের বাড়ি খাইয়াও আবার সেই পায়খানা মুখে নাও। যেই ফলটা আমার বাচ্চা খাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে, এই ফলটা বাচ্চাকে খাওয়ানো মাত্র বাচ্চা দ্রুত গতিতে অসুস্থ হয়ে গেল। আল্লাহ মানুষের আসমান দিয়ে তো খানা দিছিলেন, সেই ঘটনা কি ভুলে গেছো? মুসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ করে রওয়ানা, লোহিত সাগর পাড়ি দিয়া যখন তিহি ময়দানে হাজির হয়ে গেলেন, খোলা আসমানের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দিচ্ছেন, মান্না, সালওয়া, হালুয়া আর ছোট ছোট ভুনা করা পাখি আসমান থেকে ডাইরেক্ট জমিনে নামিয়ে আসতেছে সন্ধ্যাবেলা। আল্লাহ কয়, ও মুসা, চালাক ভালো কিন্তু অতি চালাক ভালো না। তোমার উম্মতেরা কিন্তু অতি চালাকি করে সাবধান। আমি আজকের যেই মান্না সালওয়া দিলাম, ভুনা পাখি আর হালুয়া দিলাম, মন মতো খাইতে বলো। আগামীকাল কি খাবে কি খাবে চিন্তা যেন না করে খানা রেখে না দেয়। এতবার চালাকি করে আল্লাহর দেওয়া আসমানি মান্না সালওয়া হালুয়া আর পাখিগুলো খেয়ে কিছু খানা আগামীকালের জন্য রেখে দিলেন। আল্লাহ কয়, মুসা, চালাকি করার কারণে আসমানের খানা কালকে থেকে বন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন, এই বনি ইসরাইল বেদবিরা যদি চালাকি না করতো, আমরাও ডাইরেক্ট আসমানের খানা আজও পাইতাম। কালকে কি খাবি কি খাবি চিন্তা করবি না, এখন যা পেয়েছো মন করে খা, আর আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। কাল আমি কি খাবো এই টেনশন করিও না।
কালকের রিজিক তুমি খাবা কি, আগে আমাকে জবাব দাও, তুমি বাঁচবা কি? এই বাপ্পা, তুই কাল খাবি কি এই চিন্তা করে গরু, এই চিন্তা করে হিংস্র প্রাণী। কারণ ওদের 24 ঘন্টার ডিউটি খেয়ে কিভাবে খাওয়া যায়, খালি খাওন খালি খাওন। মানুষের ডিউটি তো খানার ডিউটি নয়, মানুষের ডিউটি তো খানার ডিউটি নয়। কারণ মানুষের খানা লাগবে, চলতে হবে, রাস্তা দরকার, আলোর দরকার, পানির দরকার। এগুলো আমি আল্লাহ আগেই ব্যবস্থা করে জমিনে তোমাদের পাঠিয়েছি। তাহলে তোমাদের ডিউটি কি? তোমাদের একমাত্র ডিউটি হলো আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? এই সাউনারও বাড়াই দেবে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত মিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষের ডিউটি হলো কার ইবাদত করবে? আরো জোরে বলেন। এর মুমিন, আল্লাহর ইবাদত করার মানে হলো বিড়ি টানো, নামাজ বাদ দাও, সুদ খাও, ঘুষ খাও। বলো, কোন বাগের বাচ্চা থাকলে দাঁড়ায়া বল, আল্লাহর ইবাদত করতে গিয়ে টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এরে বান্দা, সুদ খাই না, ঘুষ খাই না, গালি দেই না। যারা গালি দেয় বয়ে বয়ে দোয়া করি, যারা গালি দেয় সালাম দেই। তুমি টুপি পরো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, সুদ ঘুষে ডুবে আসো, বলো। সাহস নিয়ে দাঁড়ায় পারলে বলো, আমি টুপিদারির কারণে কত পয়েন্ট অশান্তিতে আছি। আর তুমি টুপিদারি না থাকিয়া সুদ ঘুষ খাওয়ার কারণে বলো আমার থেকে তুমি কত পয়েন্ট আরামে আছো। প্রমাণ দাও দাঁড়ায়া। আল্লাহর কসম করে বলি, চাপার জোরে বাটপারি করতে পারবি। হাকিকতের কথা হলো, মূল কথা হলো, এই জমিনে কোরআনওয়ালা, টুপিওয়ালাদের মতো, কোরআনওয়ালাদের মতো শান্তিতে সম্মানে দ্বিতীয় কোন প্রাণী জমিনে আর না। তুমি টুপিদারি ছাড়া ব্যবসা করো, নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করো, খানা খাও, ঘুমাও। বলো আমরা টুপিদারি থাকার কারণে কি ব্যবসা ভুলে গেছি? দেখো এই হোসেন মার্কেটের মধ্যে তাকায় দেখো, টুপিওয়ালা ব্যবসায়ীর অভাব নাই। নামাজের সময় একটা ছোট্ট সাইনবোর্ড লাগায় দাঁড় করে স্টান দিয়া বলে, শাটার টেনে বন্ধ করে দাও। নিচে দিয়ে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, নামাজের বিরতি। কোথায় গেল? বলে পাগলায় নামাজে দাঁড়ায় গেছে। পাশের কাস্টমার কোথায় যাবে? বলে আমি বসে আছি, আমার নামাজ রোজা লাগে না। নামাজে আধা ঘন্টা সময়, 5টা কাস্টমার থেকে 5,000 টাকা আমি লাভবান হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে যেই বান্দা আজকে নামাজ পড়িয়াও ব্যবসা করে, একটু হিসাব নিয়ে দেখ, খোদার কসম তোমার থেকে 1000 গুণ শান্তিতে খায় আর ঘুমা। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। তাহলে বলো, টুপিদারির কারণে কোন দিক থেকে অশান্তি? তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বাজার করো, মার্কেট করো, শপিং করো, আমরাও করি। তুমি বিদেশ ঘুরো, আমরাও করি। তুমি এমপির দরজায় যাও, আমরা আলহামদুলিল্লাহ অহংকারী না, বুঝাবার জন্য বলি। এমপি আমাদের কাছে মোহাব্বতের নজরে মায়া লাগায়া দোয়া নেওয়ার জন্য। আমি কেন হাজার হাজার আল্লাহওয়ালার পেছনে লাইনে দাঁড়ায় থাকে? যাত্রাবাড়ির হুজুরের কাছে যাও, মাদানীনগরের মাদ্রাসার কিনারায় যাও, হাটহাজারীর দরজায় গিয়া দেখবা দুনিয়াওয়ালারা লাইনে লাইনে আহমদ শফির দোয়ার জন্য ভাগো। ভাইরা আমার, হিংসা করছি না রে বাবা। তুমিও মানুষ, আমিও মানুষ। হিংসা কিছু না। সব কথা বলার একটাই কারণ, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই।
কারণ একদিন আগে পরে চলে যাবে। এই মার্কেট পরে থাকবে, মালিক একদিন থাকবে না। তাকায় দেখো কত গাড়ি পরে আছে, গাড়িওয়ালা নাই, কত বাড়ি পরে আছে, বাড়িওয়ালা নাই। এরে নবীর উম্মতের দল, একদিন তো বিদায় নিতে হবে, কিন্তু নিয়ে যাও কি, রেখে যাও কি, একটু চিন্তা করার বিষয়। কারণ পশুর মধ্যে চিন্তার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলেন চিন্তা করার মেধা শুধু মানুষকেই দিয়েছি। আল্লাহ বলেন তোমাদের কাজ হলো আমার ইবাদত। এখন আল্লাহর ইবাদত করতে গিয়ে কি ব্যবসা বন্ধ, খানা বন্ধ, ঘুম বন্ধ, চলাফেরা বন্ধ, সফর বন্ধ? কোনটাই তো বন্ধ নাই। তাহলে কেন আপনি টুপি পরতে পারবেন না? আসলে মনের ধান্দায় পড়ে আছেন, নফসের দোকায়। দোকানওয়ালা ভাই, কত সম্মান তোমার তুমি জানোনি? তোমার এত সম্মান, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অধিকাংশ নবীরা ব্যবসা করেছেন। আবু বকর কাপড়ের ব্যবসা করেছেন, আমার নবীও ব্যবসা করেছেন। অতএব ব্যবসা করা হালাল। ব্যবসায়ীদের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। হাসরের ময়দানে, কঠিন দিনে ব্যবসা সত্যভাবে যারা সৎ পথে ব্যবসা করবে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এদের সাথেই তারা জান্নাতে বসবাস করবে। সত্য ব্যবসায়ী কে? যেই বান্দা দোকানের সাইনবোর্ড লাগায় দিল, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, সত্য ব্যবসায়ী না বাটপার? মদিনার নবী বলেন, ওরে সত্য ব্যবসায়ী, ভালো করে শুনে নাও, নবীর সাথে জান্নাত পাবি। সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে সাইনবোর্ডটারে আগুন দিয়ে পুড়ে ফেল, নতুন করে লেখ, অবশ্যই আমার দোকানের বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী বলেন, কোন বান্দা যদি মাল ফিরায়া টাকা দিয়া দাও, ওই মালটা দোকানওয়ালা আল্লাহর পথে দান করলে যে সওয়াব, ওই সওয়াব অটোমেটিক তোমার আমল নামায় চলে আসবে। এই ঢাকার বুকে বহু ব্যবসায়ী আছে, তার ভিজিটিং কার্ড সাইনবোর্ডে লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। শত শত ব্যবসায়ী আছে আমার জানা মতে, শনিয়াখরা যাও, আরো বড় বড় কিছু জায়গা আছে ব্যবসায়ী, নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, আবার তার দোকানের সাইনবোর্ডে লেখা আছে বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, লেখা আছে। কই না খায় তো মরে নাই। তুলনামূলক দৈনন্দিন তার লাভ হইছে 20,000, তোমার হইছে 50,000। তুমি এই কারণে নামাজ পড়ো না। ও নামাজ পড়ে লাভ কি? নামাজ ছাড়াই 50। কিন্তু তুমি জানো না, আল্লাহ যদি তোমার কামাই রুজির উপরে বেজার হয়ে যায়, আর বেজার হওয়ার মতো কাজই তো তুমি করেছো, এমন একটা সময় আল্লাহ মাফ করে দিন, আমি বরদোয়া করি না, আসতে পারে। অতীতে এরকম হয়েছে, রাতারাতি কলা গাছ 10 বছরের কামাই একটা গজবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি মানুষ বানাবার এক কারণ আমার ইবাদত, 2 নাম্বার কারণ হলো আমি পরীক্ষা করব। কি করবেন? কেন? আমি দেখবো কারা আমি আল্লাহর ইবাদত করো, কারা আল্লাহর ইবাদত করো না। ঈমানটা কার কত মজবুত আমি দেখবো পরীক্ষার মাধ্যমে। ভালো করে জবাব দিবেন বুঝে আসলে। আল্লাহ তাআলা পরীক্ষা করে জানবেন কার ঈমানের কি হালাত। আল্লাহ পরীক্ষার আগে কি জানেন না? কথা বলেন কি ভাই? কষ্ট হচ্ছে মনে হয়?
আল্লাহ জানেননি? পরীক্ষার আগেই জানেন। তাহলে পরীক্ষা করার কি প্রয়োজন? শিক্ষক ভালো করে জানেন ক্লাসের ভেতরে কোন ছাত্রটার মেধা কি রকম, পয়েন্ট কত পাবে, নাম্বার কত পাবে, জানেনি? এরপরেও বছরে 3টা পরীক্ষা কেন নেওয়া হয়? এরপরেও মাসে মাসে পরীক্ষা কেন নেওয়া হয়? একমাত্র জবাব শিক্ষক জানার জন্য নয়, ছাত্র তুমি নিজেই যেন জানতে পারো তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য। আল্লাহ জানেন, এরপরও কেন পরীক্ষা? বান্দা তুমি নিজেই জানো, মরার আগে জানতে পারো তুমি কত নাম্বার পেয়ে জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। আমলের পরীক্ষা দাও। আল্লাহ বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ তোরে ছাড়বো কেন? তুই কে বেটা, তোরে পরীক্ষা ছাড়া আমি জান্নাত দিব? দুনিয়ার মধ্যে টপ লেভেলের বান্দা আম্বিয়া কেরাম যাদের কোনো গুনাহ নাই, মাসুম, আল্লাহ এদেরকে যে কঠিন ইমানের পরীক্ষা করলেন, তার 1000 কোটি ভাগের 1 ভাগ পরীক্ষাও আমাদেরকে আল্লাহ করেন নাই। সমস্ত আম্বিয়া কেরামদের পরীক্ষায় ফেলেছেন আমার আল্লাহ, সেই তুলনায় 1000 কোটি ভাগের 1 ভাগ 1 বিন্দু পরীক্ষা আমাদেরকে করেন নাই। আল্লাহ বলেন আমি তোরে অবশ্যই পরীক্ষা করব, কোনো সন্দেহ নাই। আর এই পরীক্ষা হবে 5টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বরে হলো সম্পদের ঘাটতি, 4 নম্বরে জীবনের ঘাটতি, 5 নম্বরে হলো ফল ফসলের ঘাটতি। আমি আল্লাহ এই পরীক্ষা দিব, আর এই পরীক্ষায় যদি পাস করতে চাও একটা পুঁজি থাকতে হবে, যেই পুঁজি না থাকলে তুমি কেন নবীরা পর্যন্ত পরীক্ষায় পাস করার সুযোগ নাই। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। ও পুঁজির নাম কি? আল্লাহ বলেন ধৈর্য এমন একটা পুঁজির নাম, কি চাইলে কি মোনাজাতটা দিয়া রাস্তায় লাভটা দিয়েই বেরি। মানুষ কি এত বেহায়া হতে পারে? লজ্জাও তো থাকা দরকার। মাত্র অজের প্যান্ডেল থেকে বেরোইছে, আবার পকেটে আঙ্গুল দিয়ে গুতায় কি আছে না গেছি। ভাইরা আমার, সমস্যা তো গোড়ায়। দোকানওয়ালারে বাইরে লিখি হইব, ফ্যাক্টরিতে আগুন দিতে হবে। যেই জিনিস খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম, যেই জিনিস অবৈধ তা বেচা কেনা করাও অবৈধ, যে জিনিস মাকরুহ এগুলো বিক্রি করাও মাকরুহ। ভাইরা আমার কথায় কি হেদায়েত হয়ে যাবে নাকি? কশিন কালো না মিয়া। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? 13টা বছর বয়ান শুনলো আবু জাহাল, ডাইরেক্ট নবীর জবানের পবিত্র আওয়াজ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর 13টা বছর দেখলো, চাইয়া চাইয়া দেখলো আবু জাহাল। এরপরও কালেমা পড়েছে। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় কি আছে বলতে যদি পারো মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে মেনে নিব। গ্রামের একটা প্রবাদ আছে, না খানার বাহানা ভাজা মাছের ঝোল। খাইবে না, এরপর ভাজা মাছের ঝোল আছে। না খাওয়ার বাহানা করে ভাজা মাছের ঝোল তালাশ করে। আবু জাহেল তুই ঈমান আনবে না, কিন্তু এরপরও নবীরে প্রশ্ন করে, কয় মাইনে নেব। আসলে মানবে না, নবীরে আটকানো মাকসাদ। কিছু এরকম পণ্ডিত আছে না আমগো সমাজ, হুদাও হুজুরের কাছে বাজে প্রশ্ন। আউযুবিল্লাহ পারে না, বেদ্যব ইমাম সাহেবরে যায় প্রশ্ন করতে, মুসা নবীর মার নামটা কি কোনতো আছে না? ভাইরা আমার, আবু জাহাল বলে, বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি? রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জানি না তোমার হাতের মধ্যে কি আছে। আমি না জানার কারণ আমি গাইবের মালিক না।
গাইবের মালিক কে? আরো আস্তে করে বলেন। সন্দেহ আছে? নবীও গাইব জানে না? আরে নবীর উম্মতের দল, নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের ভেতরেই জুতা খুলে ফেললেন, পেছনে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজ আনতে বলেন, নবী জুতা খুললেন কেন? সাহাবায়ে কেরাম খুললেন কেন? নবী আপনি খুলছেন? আমি খুলছি, আমার জুতার ভিতরে ময়লা ছিল। আপনি আগে দেখেন নাই? কয় না। জানলেন কেমনে? জিব্রাইল আমারে জানায়া দিছে জুতার ভেতরে ময়লা আছে। আমি আগে জানতাম না, কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক হলো একমাত্র। আরো জোরে বলেন। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই মিয়া, বিদ্যুতের বাতি জ্বললে হারিকেন লাগবে নি? লাগবে? বিদ্যুতের বাতি থাকলে হারিকেনের যেমন প্রয়োজন হবে না, পানি রেডি থাকলে তায়াম্মুম যেমন চলে না, কোরআন হাদিসের স্পষ্ট সমাধান থাকলে কারো কোনো চাপাবাজি আর যুক্তি চলবে না। আল্লাহ বলেন, ও নবী, উম্মতেরে জানায় দেন, আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, একমাত্র কে জানেন? ইল্লাল্লাহ মানে একমাত্র বলতে হবে, একমাত্র। আরো জনে বলেন, গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না। ইতিহাস যদি আপনাদের জানা থাকে, বলুন আপনার আমার নবী আসমানের বাসিন্দা নাকি জমিনের বাসিন্দা? আল্লাহ বললেন, আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। বাস, আমি একটা আয়াত পরে দলিল দিয়ে গেলাম। এখন কেউ যদি আবার দলিল দিয়ে গায়েবের মালিক নবীরে বানায়, তুমি দলিল দিলে পারলে দাও শালীন ভাষায়, কিন্তু গালা গালি দেওয়ার দরকারটা কি? গালি না দিলে তোমার চাপাবাজি বন্ধ হয়ে যাবে, চাপাবাজির হক আদায় হবে না। গালি বন্ধ করে দাও, না হয় অপেক্ষা করো, বিশাল মুসিবত তোমার জন্য অপেক্ষা করতেছে। চিন্তা করেন, সারা দুনিয়াতে তাবলীগের এত বড় খেদমত, আজ একটি ক্লান্তি লগ্ন বললে চলে তাবলীগের ভেতরগত হালাত। তাবলীগ মানে একটা পাঠ নয়। তাবলীগ বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, দেওবন্দি বলেন, মাদ্রাসা বলেন, যেখানে কোরআন, যেখানে হাদিস, যেখানে কোরআনের মাদ্রাসা, যেখানে তালিম, সবগুলো একটা গাছের ডালপালা। কওমি বলেন, দেওবন্দি বলেন, চরমনাই বলেন, সব একটার সাথে একটা লাগানো। তাহলে বিপদে শুধু তাবলীগ কেন, গোটা মুসলিম। কথা ঠিক, গোটা মুসলিম এই বিপদে। এই মুহূর্তে পারলে তুমি ভালো একটা কথা বলো, উপদেশ দাও। তুমি যদি বলো নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম না দেওয়ার কারণে তাবলীগেলারা মার খায়, তা তুমি বিভিন্ন স্টেজে জুতা খাও কোন মোবারকের কারণে? এই ভণ্ড, তুমি ধাওয়া পাল্টা ধাওয়া খাও কেন? কোন গজবের কারণে? তোমার মতো একজন পাগড়িওয়ালা টুপিওয়ালার জবানে আম মানুষের সামনে এই কথাটা বলা শোভা পায় না? পায়? ওরে আল্লাহর বান্দা, দিলটারে বড় বানাও, মানুষকে দিলের মধ্যে স্থান দেওয়ার অভ্যাস করো, যদি তুমি দায়ী হয়ে থাকো। আরে নবীর উম্মতের দল, চেপে রাখা কত কষ্ট, দিলের মধ্যে বলার কোনো উপায় নাই, কায়দা নেই। আম্মা জানের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়ে বয়স যখন 5 বছর হলো,
মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়ে গেল 5 বছর। ঢুকে গেলাম মাদ্রাসায়, জীবনে হাফ প্যান্ট ফুল প্যান্ট কিছুই পরিনি, একটি পায়জামা অথবা লঙ্গি আর লম্বা জামা কানিফারা জামাও বাবা পরায়নি জীবনে। মাদ্রাসায় গিয়ে আলিফ বা তা পড়া শুরু করলাম। ওই 5 বছর বয়স থেকে যখন আমল নামা এখনো শুরু হয়নি। এরপরে আরেকটু বয়স বাড়লো, আরেকটু দূরে আসলাম, আরেকটু বয়স বাড়লো, আরেকটু দূরে চলে আসলাম। ওই 5 বছর থেকে কোরআন হাদিসের পেছনে মেহনত শুরু হয়ে গেল। 20 বছর পর্যন্ত 24টা ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। মিজান পড়ি, মুনসাফ পড়ি, নাহবে মির পড়ি, হেদায়েতুন নাও পড়ি, ইলমে সরফ পড়ি, ইলমে বালাগাত পড়ি, ইলমে নাহবু, ইলমে সরফ, ইলমে মানতিক যা পড়ি, মাকসাদ একটা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। সবগুলোর এক মাকসাদ, আমার আল্লাহর মারিফত আমি অর্জন করব। বছরে একবার বাড়ি যাই, বাবা আসলে আলহামদুলিল্লাহ, না আসলে নাই, খানাও ঠিক মতো নাই। মাদ্রাসার পক্ষ থেকে 2 বেলা খানা, সকাল 10টায় 1 বাটি খানা দেয়, আসরের নামাজের পরে 1 বাটি মেপে খানা দেয়। তরকারি কি বলে? পাতলা ডাউল, ডাউলের উপরে পোকা বাসতেছে। এত কষ্ট করে 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম। লেখাপড়া করার পর আসাতাজায়ে কেরাম ওস্তাদরা খুশি মনে মাথায় পাগড়ি দিয়া কয়, মাওলানার টাইটেল নিয়ে যাও, এখন আর ঘুমানোর টাইম নেই, যা জীবনে শিখছো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া মোহাব্বতের নজরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দাও। আজকে বরিশাল মাহফিল, কালকে ফেনীতে মাহফিল। এরে নবীর উম্মত, এইভাবে দৌড়ায় দৌড়ায়, খানা নাই, ঘুম নাই, কষ্ট আর কষ্ট। রাতের বেলা আরামের ঘুম নাই, ঠিক মতো খানার টাইমে খানা নাই, খানা স্বাস্থ্যসম্মত নাই। এত কষ্ট করে করে 40, 50, 30 বছর একটাই টার্গেট। জীবনের 5 বছর থেকে শুরু হয়ে গেল আল্লাহ 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 পাওয়ার জন্য চেষ্টা, কোরআন হাদিস, কোরআন হাদিস। এখনো চেষ্টা চলে, মানুষের পায়ে ধরে ধরে বুঝাই, ও আল্লাহর বান্দা, যদি পা দুটো আগায় দেও, আমি পায়ে হাত রেখে বলবো, নামাজ ছাড়িও না। স্কুলে পড়ো, টুপি পড়ো, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না। কলেজে পড়ো, নামাজ বাদ দিও না। ব্যবসা করো, নামাজের সময় নামাজ আদায় করে নাও। এরে বান্দা, তোমার মতো কত বান্দা যুবক ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এত মায়া লাগায়া, কত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে কথা বলি রে বাবা। এরে নবীর উম্মতের দল, জিন্দেগিটা দিনের রাস্তায় রাস্তায় ফিকির নিয়ে চলতেছি। এখন ঢাকার শহরে কোনো এক মসজিদে জুমার নামাজের জন্য চলে গেলাম। কমিটির লোকেরা বসলো, বয়ান শুনলো, ভালোই লাগলো, সব ওকে হয়ে গেল। একজন বেদ্যপ দাঁড়ায় কয়, হুজুর চিল্লা দিছেননি। কেমন জুতার বাড়ি দরকার, কেমন জুতার বাড়ি দরকার, চিল্লার বুঝো কচু। হায়াতের 40 বছর কাটাইলাম কোরআন হাদিস নিয়া, তুই কি বুঝাইতে চাও? চিল্লা। তাবলীগ করছেন নি? তোর বাপে করছে? ওলামায়ে কেরাম যা করেছে তোর 14 গোষ্ঠী করেনি। ভাইরা আমার, কিছু জিনিসের মূল আছে, মূল। আগুনের মূল ঠান্ডা, বোবার মতো ভাইরাস কি না বুঝলে ঠিক। আগুনের মূল ঠান্ডা, কি আশ্চর্য ব্যাপার। আগুনের মূল কি? আগুন বললেই কি বলতে হবে? গরম না, মানুষ বুঝে ফেলবে গরম। আগুন বললেই গরম, আগুন বললেই বুঝবে মানুষ গরম। বরফ বললেই বুঝবে গরম। ঠান্ডা মাওলানা বললেই বুঝবেন মূর্খ না আলেম? মাওলানা বললে যেমন বুঝবেন আলেম, আলেম বললেই বুঝবেন পুরাটাই তাবলীগ। ভাইরা আমার, উলামায়ে কেরামের জিন্দেগি দাওয়াত
তাবলীগ রাসূলের দ্বীন জিন্দার পেছনেই মেহনত। এরে নবীর উম্মত, এই জমিনে তাবলীগ নিয়ে যত বার্গেনিং, যত দ্বন্দ্ব, যত বিদ্বন্দ্ব, যত প্রশ্ন, সব কিছুর জবাব দিয়েছেন উলামায়ে কেরাম। এরে নবীর উম্মতের দান। তবে ওই 6 উসুলের তাবলীগের ক্ষেত্রটা কেমন? ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাদের জন্যই 6 উসুলের খেদমত যারা সংসারের ঝামেলায় পড়ে তোমরা কোরআন হাদিস শিখতে পারোনি, ব্যবসার ঝামেলায় পড়ে কোরআন হাদিস শিখতে পারো নাই, তোমরা ফাঁকে ফাঁকে 3 দিন 40 দিন 1 বছর 6 মাস 1 মাস সময় দিয়া একটু দিনের কাজে বের হয়ে যাও, নামাজ রোজা কোরআন হাদিস কালেমা ঠিক করার জন্য। আর এগুলো যদি ঠিক করতে চাও, একজন আলেমকে তোমার মুরব্বি মানতে হবে। কথা ঠিক নি? মাঠের বাইরে ব্যাঠি। আল্লাহ হেদায়েত দান করুন। আলোচনায় কি বুঝলেন? তাবলীগের বিরুদ্ধে বলেছি, হ্যাঁ? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জমিনে তাবলীগের একমাত্র কর্ণধার কলিজার মানুষ হলো উলামায়ে কেরাম। যারা বলে আলেমরা তাবলীগ করে না, পছন্দ করে না, খোদার কসম তুমি হলা তাবলীগের দুশমন। ভাইরা আমার, আলেমরা তাবলীগ করবে না তো কে করবে? এরপরেও তো মাদ্রাসা বৃহস্পতিবার জোহরের আগে ক্লাস বন্ধ। এই ছেলেরা, আশেপাশের মসজিদে চলে যাও, রাতের বেলা থাকো, এলাকার মানুষের সাথে মোহাব্বত তৈরি করো, দাওয়াতের কাজ করো। শুক্রবার পুরাটা দিন ওই এলাকায় ঘুরবা, মানুষের নামাজের দাওয়াত দিবা। শুক্রবার রাতের বেলা না হয়, শনিবার একান্ত যদি সমস্যা হয়, শনিবার সকালে এসে ক্লাস করবা। টঙ্গীর ময়দানে যেতেমা, মাদ্রাসা বন্ধ, সব ওখানে চলে যাও। নারায়ণগঞ্জ জেলা ইস্তেমা, এই এলাকার মাদ্রাসা বন্ধ, সবাই ওখানে চলে যাও। ক্লাস বন্ধ করে টঙ্গীতে চলে গেলাম, পরীক্ষা পর্যন্ত বন্ধ। ইস্তেমায় ছাত্র পাঠায় দিলাম। এরপরেও যদি বলো আলেম ওলামা মাদ্রাসাওয়ালারা তাবলীগ পছন্দ করে না, খোদার কসম করে বলবো তোমার অন্তর পুরাটাই ভেজাল।